হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো জিলাপি। জিলাপি বানানোর জন্য সবার আগে একটা শিরা রেডি করে নেব। সসপ্যানে 1 বাটি চিনি নিয়ে নেব। আর নিয়ে নেব 1 বাটি জল। জলটা ঢেলে দিয়ে নেব অল্প এলাচের গুঁড়ো, ফুড কালারও অল্পই নিচ্ছি। ফুড কালারটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এখন গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিয়ে চিনিটা গলা অবধি ফুটিয়ে নেব। 1 তার 2 তার করার কিচ্ছু নেই। বেশি মোটা শিরা হলে জিলিপিতে রস ঢুকতে চায় না, সেই জন্য শুধু ফুটিয়ে নেব। বড় দেখে কাঁচের বোল নিয়ে নিয়েছি। বোলে ঢেলে নিচ্ছি 1 বাটি ময়দা। জিলাপির ব্যাটারটা রেডি করে নেব। আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। 2 চিমটে লবণ, অল্প ফুড কালার, 3 চামচ দই দিয়ে দেবো, হাফ চামচ ঘি। এই সব কিছু দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। খুব ঘনও হবে না, আবার পাতলাও হবে না বেশি। এইভাবে 10 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। জিলিপি বানাতে গেলে ফেটানোটা খুব জরুরি। 10 মিনিট ভালো করে কন্টিনিউ এভাবে ফেটিয়ে নেব। এদিকে চিনির শিরাটা একটু দেখে নিই। চিনির শিরাটা ভালো করে ফুটে গেছে। আর অর্ধেকটা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। রসটা দেওয়ার পর আর 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘি দিলে জিলাপিতে একটা ঘি ঘি ফ্লেভার আসে। সাধারণত ঘি দিয়েই জিলাপি করতে হয়, তাহলেই দোকানের মতন ফ্লেভার আসে। আমি এখানে সাদা তেল দিয়ে করব। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এদিকে ব্যাটারে দিয়ে দিচ্ছি একটা ইনো দিয়ে ইনোটা ভালো করে ব্যাটারে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি। এখন ইনোটা ফেটাবো না, মেশাবো। ফেটানো আমাদের হয়ে গেছে। এখন জাস্ট ইনোটা মিশিয়ে নেব ব্যাটারে। মেশানো হয়ে গেছে, রেডি আমাদের। এখন একটা গ্লাস নিয়ে নেব। এখানে আমি দুধের একটা প্যাকেট ভালো করে ধুয়ে ওপরটা কেটে এখন এইভাবে গ্লাসে বসিয়ে দিচ্ছি, তাহলে ব্যাটারটা ভরতে সুবিধা হবে। এভাবে হাত দিয়ে একটু জায়গা করে নিলাম। এখন ব্যাটারটা ভরে নিচ্ছি। ব্যাটারটা ভরে খুব সাবধানে প্লাস্টিকটা গুছিয়ে মুখটা বন্ধ করে গার্ডার লাগিয়ে নেব। মুখটা একটু কেটে দিচ্ছি। আমাদের ব্যাটার রেডি জিলাপির জন্য। এদিকে তেল গরম হয়ে গেছে, দেখে নিচ্ছি ভালো করে গরম হয়েছে কিনা। একদম ভালো করে গরম হয়ে গেছে তেল। এখন জিলাপিগুলো রেডি করে নেব। একটা জিলাপি করে দেখছি ঠিকঠাক হচ্ছে কিনা, তারপর সবগুলো করব। আঁচ কিন্তু মিডিয়াম আছে। আর হাই ফ্লেমে একদম গরম করার পর মিডিয়াম করে নিয়েছিলাম। এখন পরপর সবকটা জিলাপি ভেজে নেব। মিডিয়াম আঁচ করে জিলাপিগুলো ভাজতে হবে, না হলে জিলাপি ভালো হবে না। দেখো সুন্দর ফুলেছে জিলাপিগুলো।
এখন দুটো পিঠ ভালো করে ভেজে নেব। সামনেই আসছে হোলি। ভিডিও যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার হলেও এইভাবে জিলাপি করে দেখো। দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসে। তেল থেকে তুলে সোজাসুজি রসে দিতে হবে, না হলে রস ভেতরে ঢুকবে না। সবকটাই তুলে আমি সোজা রসে দিয়ে দিচ্ছি। রসে দিয়ে এখন চামচ দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে সবকটা জিলিপি ভালো করে রস ঢোকে। উল্টে পাল্টে দিচ্ছি, 1 মিনিট রাখবো, রেখে তুলে নেব। তুলে নিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরে রস ঢুকেছে আর মচমচেও হয়েছে জিলিপি। ওপর থেকে আমি কেশর আর পেস্তা দিয়ে সাজিয়ে দিলাম। থ্যাংক ইউ।